কনস্টাসকে ধাক্কা দিয়ে রীতিমতো আজকে আলোড়ন সৃষ্টি করেছেন বিরাট কোহলি, পুরো সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে। এবং মনে হয় না যে বিরাট কোহলির কোনো লজ্জা আছে কিনা, সেটা আমার মনে হয় না। এত বড় একজন নামি দামি প্লেয়ার, তার কর্মকাণ্ড রীতিমতো মানুষকে হতাশ করে। এমনকি ইভেন কি তার যে ক্লোজ ভক্তরা আছে, যারা আছে, তারাই আজকে কোহলির সমালোচনা করেছে। ইচ্ছে করে ক্রিজে হেঁটে গিয়ে কনস্টাসকে ধাক্কা দিয়ে উল্টো আবার তার সাথে ঝগড়া করার জন্য এগিয়ে আসতেছে। মানে কত নির্লজ্জহীন এই প্লেয়ারটা হতে পারে। শেষ বয়সে এসে তারা এগুলা করতেছে। এখন অনেকে বলতেছে যে কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন বিরাট কোহলি, কারণ তার এই ধাক্কাতে এতটাই দৃষ্টিকটু হয়েছে যে আমি দেখতেছি যে যে বিভিন্ন নিউজ পত্রিকায় দেখতেছে, যে নিউজ পোর্টালে দেখতেছে যে সাবেক ক্রিকেট প্লেয়াররা এটা নিয়ে কথা বলা শুরু করছে, যে কোহলির এমন কি আচরণ রীতিমতো তাদেরকে হতাশ করেছে। মূল ঘটনা তো আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। এখন আসেন বিরাট কোহলির সাসপেন্ডের বিষয়, আসলে তিনি সাসপেন্ড হবে কিনা। বক্সিং ডে টেস্টের আলোচিত নাম স্যাম কনস্টান্স এবং অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে তার। আর সেই তরুণকে ধাক্কা দিয়ে নজরটা নিজের দিকে টেনে এনেছেন 36 বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। মানে নিউজগুলা পড়তে আসলে আমি মনে করি যে ভক্তদের কাছে লজ্জা লাগবে। দর্শক শ্রোতা, শুনতে হচ্ছে কঠোর সমালোচনা। পরিস্থিতি এমন যে কোহলিকে সাসপেন্ডের শিকারও হতে পারে বলে অনেকে মনে করতেছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের 10তম ওভারে শেষের ঘটনা, প্রান্ত বদল করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। অন্যদিকে দুইজনের কাঁধে ধাক্কি হয়। কনস্টাস কিছু একটা বলে বসলে কোহলিও এগিয়ে যান। পরে দুজনের বিবাদ থামাতে আম্পায়ার এবং আরেক অজি ওপেনার ওসমান খাজা সেখানে যান। পরে টিভি রিপ্লেতে দেখা যায় অনেকটা ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে ধাক্কা দিয়েছেন কোহলি, যা নিয়ে ধারাভাষ্য কক্ষ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা, যার প্রেক্ষিতে সংখ্যা দেখা দিয়েছে কোহলিকে নিয়ে। ধারণা করছে কোহলির ইচ্ছাকৃত ধাক্কার বিষয়টি প্রমাণ হলে আম্পায়ার ও ম্যাচ রেফারি বিবেচনা নিলে নিষেধাজ্ঞা আসতে পারে কোহলির উপর। আইসিসি 2.12 ধারা অনুযায়ী মাঠে কোনো ক্রিকেটার এবং সহকারী স্টাফ আম্পায়ার বা রেফারি দর্শকদের সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংঘর্ষ ঘটালে শাস্তি হতে পারে। সেক্ষেত্রে অপরটিতে ইচ্ছাকৃত ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এই পরিস্থিতিতে ম্যাচ রেফারি এবং এন্ডি ফ্রাইকফট কিভাবে ঘটনাটি দেখেছে তার উপর নির্ভর করে কোহলি শাস্তি পাবে। অন্যদিকে বিরাট লেভেল 2 পর্যায়ে দোষ করছেন, তাহলে কোহলির খাতায় যোগ হতে পারে 3 থেকে 4 ডিমেরিট পয়েন্ট। এখন দেখেন, আপনারা ইতিমধ্যে ভিডিওটি অনেকবার দেখেছেন, আমি অনেকবার দেখেছি। মানে এর যে মন মানসিকতা হীনমন্যতা, যেটা যে কোনো মানুষকে আজকে ভাবিয়ে তুলেছে। ভালো ব্যাটার, ভালো ব্যাটসম্যান, ভালো প্লেয়ার, তরুণ ক্রিকেটারকে সে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। এবং তার সমালোচনা দেখে আমি জানি না যে তার লজ্জা আছে কিনা। প্রত্যেকটা ক্রিকেটার তার সমালোচনা করতেছে এই বিষয়টাকে নিয়ে। ঘরোয়া লিগ না, যে ক্যামেরার আড়ালে অনেক কিছু মানে দেখা যাবে না, স্পষ্ট একটা আন্তর্জাতিক খেলার মধ্যে তারা এই কাহিনী ঘটে বসলো। আমি জানি না তার লজ্জা বলতে কিছু আছে কিনা। সাসপেন্ড হলেও এটা কম হয়ে যাবে মনে হচ্ছে আমার, কিন্তু সাসপেন্ড হবে না, যেহেতু পুরো আইসিসি নিয়ন্ত্রণটাই তারা করতেছে।